গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল, যার মাধ্যমে জিম্মিদের মুক্তির পথ তৈরি হবে এবং সম্ভাব্যভাবে যুদ্ধ শেষ করার জন্য পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে মনে করছে দেশটি। তবে হামাস ইতোমধ্যে এই প্রস্তাবের একটি শর্ত প্রত্যাখ্যান করেছে। সে শর্তটি হচ্ছে সম্পূর্ণভাবে সংগঠনটির নিরস্ত্রীকরণ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাজায় ইসরায়েলের নির্বিচার ও নৃশংস হামলার 18 মাস চলছে। এর মাঝেই কয়েক দফা হামাস ও ইসরায়েলের পক্ষ থেকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরা হয়, তবে সমাধান আসেনি কিছুই। এবার নতুন করে গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। গত 14 এপ্রিল এই যুদ্ধের দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে গাজা উপত্যকায় নতুন যে যুদ্ধবিরতির প্রস্তাবনা দিয়েছে ইসরায়েল, সেখানে উল্লেখ রয়েছে এই বিষয়টি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি কপির তথ্য অনুযায়ী প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল 120 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী এবং 7 অক্টোবর 2023-এর পর থেকে আটককৃত 1000 জনের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ইসরায়েলি বাহিনী গাজায় তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে। এছাড়া ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেজারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এই সময়ে মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে এবং অবকাঠামো ও পুনর্গঠনের কাজ শুরু হবে। একই সঙ্গে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু হবে। পরবর্তী ধাপে হামাস জীবিত জিম্মিদের প্রমাণাদি দেবে এবং মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেবে। এছাড়া যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তে আরও বলা হয়েছে, হামাসকে সশস্ত্র সংগ্রামের পথ পরিত্যাগ করতে হবে এবং গাজায় বর্তমানে কতজন জিম্মি জীবিত বা মৃত অবস্থায় আছে তার সঠিক তথ্য প্রমাণসহ উপস্থাপন করতে হবে। ইসরায়েলের নতুন এই প্রস্তাবনাটি ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের কাছে পাঠানো হয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন, নতুন প্রস্তাবনা পর্যালোচনা করছে হামাস, তবে সেখানে হামাসকে সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে দেওয়ার যে শর্ত দিয়েছে ইসরায়েল, তা বাতিল করেছেন গোষ্ঠীর নেতারা। এর ফলে আবারও গাজা যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।